2026 বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফ ফাইনালে ফুটবল বিশ্ব দেখল এক নাটকীয় রাত, যেখানে একদিকে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিদায়ে শোকের ছায়া নেমেছে, অন্যদিকে দীর্ঘ 2 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে তুরস্ক ও চেক প্রজাতন্ত্র। ইতালির টানা তৃতীয় ট্র্যাজেডি, বিশ্বকাপের ইতিহাস থেকে যেন মুছে যাচ্ছে ইতালির নাম। 2014 আসরের পর আর কখনোই ফুটবল মহাযজ্ঞে অংশ নিতে পারছে না আজুরিরা। বসনিয়া ও হার্জেগোভিনিয়ার কাছে টাইব্রেকারে 4-1 ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বাছাই পর্ব থেকে বিদায় নিল তারা। ম্যাচের 15 মিনিটে মোয়েস্কিনের গোলে ইতালি এগিয়ে গেলেও 41তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 10 জনের দল নিয়ে লড়াই করতে থাকে ইতালি। 79 মিনিটে গোল হজম করলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি মিসের মহড়ায় ধূলিসাৎ হয়ে যায় ইতালির স্বপ্ন। বিপরীতে স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল বসনিয়া। তারা গ্রুপ বিতে কাতার, কানাডা ও সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 24 বছর পর তুরস্কর প্রত্যাবর্তন। 2002 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট তুরস্ক দীর্ঘ 24 বছর পর আবারও বিশ্বমঞ্চে ফিরেছে। প্লে অফ ফাইনালে কসোভোকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। 53 মিনিটে কোরেম আক্তারকোগলুর একমাত্র গোলটি তুরস্ককে পৌঁছে দিয়েছে আনন্দের শিখরে। 2026 আসরে তারা গ্রুপ সিতে খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। সুইডেনের কাছে লেভানডস্কির আত্মসমর্পণ। বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না আধুনিক ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কিকে। সুইডেনের স্ট্রবেরি এরিনায় পোল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক সুইডেন। ম্যাচের 88তম মিনিটে ভিক্টর ইয়োকেরেশের জয়সূচক গোলটি পোল্যান্ডের ফেরার পথ বন্ধ করে দেয়। 37 বছর বয়সী লেভানডস্কির জন্য সম্ভবত এটাই ছিল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের হাতছানি, যা বিফল হলো। সুইডেন গ্রুপ এফে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়ার সঙ্গী হয়েছে। টাইব্রেকার ভাগ্যে 20 বছর পর চেক প্রজাতন্ত্র। 2006 সালের পর আর বিশ্বকাপে দেখা যায়নি চেক প্রজাতন্ত্রকে। ডেনমার্কের বিপক্ষে এক স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সেই খরা কাটিয়েছে তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে 2-2 গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ডেনমার্ককে 3-1 ব্যবধানে হারায় চেক প্রজাতন্ত্র। দীর্ঘ 20 বছর পর বিশ্বকাপে ফেরা দলটি গ্রুপ এতে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে। এক রাতের ব্যবধানে কেউ মেতেছে ইতিহাস গড়ার উল্লাসে, আর কেউ ডুবেছে টানা ব্যর্থতার গ্লানিতে। বিশেষ করে ইতালির মতো ফুটবল পরাশক্তির টানা 3টি বিশ্বকাপে অনুপস্থিত বিশ্ব ফুটবল সমর্থকদের জন্য একটা বড় ধাক্কা হিসেবেই দেখা যাচ্ছে।